ইয়েস 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 ইয়েস, বাংলাদেশ জিতে গেছে, হুররে! আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, চলে এলাম বাংলাদেশ পাকিস্তানের টেস্ট নিয়ে। আজকে পঞ্চম দিন শেষে পাকিস্তান 163 রানে অল আউট, বাংলাদেশ 104 রানে জয় পেয়েছে। হোয়াট এ গ্রেট মোমেন্ট, হোয়াট এ ইনিংস! আজকে চাইলে বাংলাদেশ আরও 1 ঘন্টা ব্যাটিং করতে পারতো, লিডটাকে আর একটু বাড়িয়ে নিতে পারতো, কিন্তু বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, পাকিস্তানকে 76 ওভার ব্যাটিং করার সুযোগ করে দিলেন, যেখানে পাকিস্তানও ম্যাচটা জিততে পারত, কিন্তু হলো না। বাংলাদেশের বোলারদের কাছে পাকিস্তানের ব্যাটসম্যানরা অসহায়ভাবে আত্মসমর্পণ করলো। বাংলাদেশের বোলাররা দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠলো, বিশেষ করে নাহিদ রানা 5 উইকেট। প্রথম ম্যাচে তিনি তেমন একটা জ্বলে উঠতে পারেনি, কিন্তু এই ম্যাচে, এই ইনিংসটাতে নাহিদ রানা যেভাবে জ্বলে উঠেছেন আমরা দেখেছি। শেষ মুহূর্তগুলোতে পাকিস্তান কতটুকু অসহায় ছিল, কতটুকু অসহায়ভাবে আত্মসমর্পণ করলো। নাহিদ রানা দেখিয়ে দিলেন যে বাংলাদেশের বলাররা এখন জ্বলে উঠছে, জ্বলে উঠো বাংলাদেশ! বিশেষ করে আজকের ম্যাচে তাসকিন আহমেদের কথাও বলতে হয়, কারণ ফার্স্ট ইনিংসেও তিনি 2 উইকেট পেয়েছেন, সেকেন্ড ইনিংসেও তিনি 2 উইকেট পেয়েছেন, যেখানে ব্রেক থ্রোগুলো তাসকিন আহমেদই এনে দিয়েছেন। এটা কিন্তু আসলে ভালো একটা লক্ষণ যে তাসকিন আহমেদ যেই কাজটা করতো সাকিবুল হাসান, সেই কাজটা এখন তিনি করছেন। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আসলে ব্রেক থ্রো এনে দেওয়ার খুবই দরকার। যাই হোক, মেহেদী হাসান মিরাজ প্রথম ইনিংসে 5 উইকেট পেয়েছেন, এই ইনিংসে 1 উইকেট, অনেক ভালো বোলিং করেছেন। যাই হোক, বিশেষ করে শান্তর কথা বলতেই হয়, অল্পর জন্য সেঞ্চুরির আক্ষেপ, 87 রানে তিনি আউট হয়ে গেছেন এলবিডব্লিউ। একটু তো আফসোস থাকবেই, পরপর ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, এটা বড় একটা অ্যাচিভমেন্ট হতে পারত, কিন্তু হলো না। যাই হোক, ওভারঅল বাংলাদেশ ভালো খেলেই জিতছে এবং অনেক ফাইটিং করেই জিতেছে, যেখানে পাকিস্তানও ম্যাচটা জিতে পারত, কিন্তু হেরে গেল। এটাই বাংলাদেশের বলাররা যে কতটুকু শক্তিশালী হয়েছে এটা পাকিস্তান বুঝে গেল। সারা বিশ্ব দেখলো যে পাকিস্তানের ব্যাটসম্যানরা অসহায় হয়ে আত্মসমর্পণ করে। আর পিচের কথা কি বলবো, অনেক ভালো পিচ বানিয়েছে। অনেক দিন পর এরকম পিচে আসলে খেলা দেখলাম, খুবই ভালো লাগলো। আসলে দুই দলের জন্যই চ্যালেঞ্জ ছিল, দুই দলের ব্যাটসম্যানরাই এই পিচ কন্ডিশনে জ্বলে উঠতে পারতেন, দুই দলের বলাররা এই পিচ কন্ডিশনে জ্বলে উঠতে পারেন। অবশ্য তো একদল তো জিতবেই, স্বাভাবিক। যাই হোক, আর যেই রানের টার্গেটটা ছিল এটা পাকিস্তানের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, আবার দিকে দেখবেন এটা বাংলাদেশের বলারদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, কারণ পাকিস্তানি ব্যাটসম্যানদের কাছে এই রানটা অবশ্য ওয়ানডে স্কিলে ব্যাটিং করতে হতো, যেখানে লাল বলে আসলে ওয়ানডে স্কিলে ব্যাটিং করাটা খুবই টাফ, খুবই ডিফিকাল্ট। যেহেতু বাংলাদেশের হোম কন্ডিশনে বাংলাদেশের বলাররা এখন সেরা, বিশ্বে এখন ওদের প্রভাব বিস্তার করতে পারছে, এটাই অনেক ভালো লাগছে। আর বাংলাদেশের বলাররা এখন আরও অনেক এগিয়ে গেছে, যে জন্যই হয়তো বা ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশের বলারের দাপট পুরো বিশ্ব দেখলো। টেস্ট সিরিজ বাংলাদেশ 1-0-তে এগিয়ে গেল। নেক্সট ম্যাচের জন্য শুভকামনা সবসময় বাংলাদেশ টিমের জন্য। আল্লাহ হাফেজ, চলে আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে। বাই বাই, টাটা।